সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি ন্যারেশন প্র্যাকটিস ক্লাস উইথ শর্টকাট টেকনিক ডে 2। পূর্বে আমরা ন্যারেশনের একেবারে কিভাবে পাসে পাস পাওয়া যায় একটা শর্টকাট টেকনিকের 2টা ক্লাস নিয়েছি এবং প্র্যাকটিস ক্লাস নেব আমরা 30টা। আজকে 2 নম্বর ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পুরাতন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশনে কীভাবে পাস পেতে হয় সেই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। গুড মর্নিং রুমা, সেড শফিক, হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেক ফর দ্য আপকামিং SSC exam? A great preparation, replied she. I hope I shall get 90 plus mark in every subject. How confident you are, said Shafiq. এই ন্যারেশনে শ্রোতা বক্তা, দুইজন শ্রোতা বক্তা রুমা এবং শফিক, সেটা অবশ্যই জানতে হবে। প্যাসেজ ন্যারেশনের জন্য এটা প্রধান মুখ্য বিষয়। রেপোর্টিং ভার্ব এবং রেপোর্টিং স্পিচ সম্পর্কেও জানা প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা ন্যারেশনে প্রতিটা সেন্টেন্সে ওয়ানলি 4টা পরিবর্তন করতে হয়। সেন্টেন্সগত পরিবর্তন, পার্সনগত পরিবর্তন, টেন্সগত পরিবর্তন এবং টাইমগত পরিবর্তন। এখানে প্রথম সেন্টেন্স হচ্ছে গুড মর্নিং রুমা, সেট শফিক। এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে শফিক। গুড মর্নিং থাকলে সরাসরি নিয়ম হচ্ছে সেট এর পরিবর্তে উইস্ট হবে। তাহলে শফিক উইস্ট রুমা গুড মর্নিং, সেন্টেন্সটা একদম শেষ। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকিং ফর দ্য আপকামিং SSC এক্সামিনেশন? এখানে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে নিয়ম হচ্ছে 1 নাম্বার পরিবর্তন, সেন্টেন্সগত পরিবর্তন, সেইট টু এর পরিবর্তে আক্সড বসাতে হয়। তাহলে আমরা বলতে পারি যে শফিক আক্সড শি অথবা রুমা। মাঝখানে যদি ডব্লিউএস কোয়েশন থাকে, ইনভার্টেড কমা উঠিয়ে ডব্লিউএস কোয়েশন থাকলে সেটাই বসাতে হয়। যেমন এখানে আছে হাউ, আমরা হাউ বসাবো। আর যদি না থাকে তাহলে ইফ বসাতে হয়। 1 নাম্বার পরিবর্তন শেষ। 2 নাম্বার পরিবর্তন হচ্ছে পার্সনগত পরিবর্তন। এখানে পার্সন আছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে আমাদের একটা নিয়ম আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্সনগত পরিবর্তন 2 নাম্বার, যেখানে যে পরিবর্তন সেই পরিবর্তনটা সিস্টেমেটিক নিয়ে আসতে হবে। হাউ মাচ প্রিপারেশন, এখানে হাউ মাচ প্রিপারেশন। তারপরে হচ্ছে পার্সনগত পরিবর্তন, পার্সন হিসেবে ইউ সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী হয়। তাহলে অবজেক্ট হচ্ছে রুমা, রুমা এর পরিবর্তে শি হতে পারে। এখানে ইউর পরিবর্তে হবে শি। এখানে পার্সনগত পরিবর্তন শেষ 2 নাম্বার। তাহলে 1 নাম্বার টেন্স দিয়ে সেন্টেন্সগত পরিবর্তন, 2 নাম্বার ইউটাকে পরিবর্তন করেছি, তাহলে হাউ মাচ ইউ। 3 নাম্বার হচ্ছে টেন্সগত পরিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেন্সগত পরিবর্তনের টেন্স জানা প্রয়োজন, কিন্তু আমরা এখানে শর্টকাট টেকনিকে টেন্স না জানলেও তুমি পরিবর্তন করতে পারবে। দেখো একদম সহজ। টেন্সের পরিবর্তন হ্যাভ থাকলে হ্যাড। তাহলে আমরা শি হ্যাড টেকেন ফর দ্য আপকামিং SSC এক্সামিনেশন। বাস, এই সেন্টেন্সটা শেষ। 3টা পরিবর্তন হয়েছে। 4টা পরিবর্তন যদি টাইমগত পরিবর্তন থাকে তাহলে সেটা হতে পারে, না থাকলে নাই। তারপর হচ্ছে এ গ্রেট প্রিপারেশন রিপ্লাইড শি, অর্থাৎ রোমা উত্তর দিছে একটা ভালো প্রিপারেশন সে নিয়েছে। তাহলে এক গ্রেট প্রিপারেশন, এই সেন্টেন্সটা পুরো সেন্টেন্স হয় নাই। এই সেন্টেন্সটা পুরো সেন্টেন্স হয় না, এটা পুরো সেন্টেন্স হতে পারে যে শি হ্যাভ টেকেন এ গ্রেট প্রিপারেশন, সেটা পুরোটাই লিখতে হবে। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব কি? সে রিপ্লাইড। সেন্টেন্সটা কি? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে 1 নাম্বার সেন্টেন্সগত পরিবর্তন, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বলছি রিপ্লাইড থাকলে রিপ্লাইডই হয়, তার কোনো পরিবর্তন হয় না। কারণ যখন কোনো প্রশ্নের উত্তরে আনসারিং করা হয় তখন সেখানে সেট এর পরিবর্তে অথবা রিপ্লাইড থাকলে রিপ্লাইডই হয়। সেন্টেন্সগত পরিবর্তন এখানে রিপ্লাইডের কোনো পরিবর্তন হয় না। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে হয়। তাহলে সেন্টেন্সগত পরিবর্তন শেষ। শি রিপ্লাইড
দ্যাট, অথবা শি রিপ্লাইড হিম দ্যাট। তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে পার্সনগত পরিবর্তন। এখানে থার্ড পার্সন অর্থাৎ শি, এর কোনো পরিবর্তন নেই। শি থাকলে শি হবে, অর্থাৎ মূল কথাটা হচ্ছে শি হ্যাজ টেকেন এ গ্রেট প্রিপারেশন, পুরো সেন্টেন্সটা। তাহলে শি হই। এখানে হচ্ছে হ্যাজ। 3 নাম্বার হচ্ছে টেন্সগত পরিবর্তন। এখানে টেন্সগত পরিবর্তন আমরা যদি ধারণা করি তাহলে সেখানে থাকতে পারে হ্যাজ। আমরা আগেই বলছি হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেটার পরিবর্তন হয়ে হ্যাড হয়ে যায়। তাহলে শি হ্যাড টেকেন এ গ্রেট প্রিপারেশন। 3টা পরিবর্তন, সেন্টেন্স শেষ। তারপর হচ্ছে আই হোপ আই শ্যাল গেট 90% মান ইন এভরি সাবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেখানে শি এখানে কি বলছে, আই হোপ, এই কথাটা কে বলছে? শি বলছে। তাহলে এখানে স্বাভাবিকভাবে এই সেন্টেন্সটাও সে বলছে। তাহলে সেখানে সরাসরি আই পার্সনগত পরিবর্তনে আমরা চলে যাব। এখানে রিপোর্টিং ভার্ব লাগবে না, কারণ একই বক্তা এই সেন্টেন্সটা বলছে। যদি বলা হয় তাহলে দেওয়া যায়, কিন্তু দেওয়া লাগবে না। এখানে পার্সনগত পরিবর্তন আই, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টকে শি, সুতরাং সরাসরি শি হবে। 2 নাম্বার পরিবর্তন হয়েছে। 3 নাম্বার পরিবর্তন টেন্সগত। এখানে আছে হোপ। হোপ থাকলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, এটাকে পাস্ট সিম্পল টেন্স করতে হবে। আমাদেরকে একটু সহজভাবে বলতে গেলে যদি ভার্ব থাকে ভার্বের সাথে ইডি লাগিয়ে দিলে সেটা অনেক ক্ষেত্রে ভার্ব টু হয়ে যায়, আর যেগুলো টু করতে হয় সেগুলো করতে হবে। তাহলে শি হোপড টু গেট 90% মার্ক ইন এভরি সাবজেক্ট। এখানে আই শ্যাল এটা লাগবে না, এটা না লেগে সরাসরি আনসার করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাউ কনফিডেন্ট ইউ আর সেড শফিক, এই কথাটা বলছে শফিক। এখন প্রশ্ন হচ্ছে 1 নাম্বার পরিবর্তন হচ্ছে সেন্টেন্সগত পরিবর্তন। তাহলে আমাকে চিনতে হবে এই সেন্টেন্সটা কি। আমরা সেন্টেন্স কীভাবে চিনতে হয় সেই ভিডিও পূর্বে আমরা করেছি। হাউ কনফিডেন্স ইউ আর, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে সেড টু এর পরিবর্তে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, জয়, সারপ্রাইজ, সরু, টোল্ড হতে পারে। যদি আশ্চর্য বোঝায় তাহলে ওয়ান্ডার অথবা সারপ্রাইজ, আনন্দ বুঝালে জয়, আর দুঃখ বুঝালে সরু। সর্বোপরি কথা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স হলেই ওয়ান্ডার দিলেও কি আনসার হয়ে যায়, আর মাঝখানে ইনভার্টেড কমা উঠিয়ে বসাতে হবে দ্যাট। তাহলে আনসারটা কি হলো? শফিক এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট। সেন্টেন্সগত পরিবর্তন শেষ। পার্সনগত পরিবর্তন, এখানে আছে ইউ সাবজেক্ট, তাহলে অবজেক্ট অনুযায়ী হবে। তো শফিক কাকে বলছে? রুমাকে, তাহলে অবজেক্ট শি বসাতে হবে। পার্সনগত পরিবর্তন শেষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 3টা এবং 4টা পরিবর্তন যদি সিরিয়ালি করতে পারো তাহলে ন্যারেশনে পাস পাওয়া একদম সহজ। 3 নাম্বার হচ্ছে টেন্সগত পরিবর্তন। এখানে আমরা আর আছে, আমরা বলছি এম ইজ আর যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সরাসরি ওয়াজ ওয়ার হয়ে করে দিলেই সেখানে টেন্সগত পরিবর্তন হয়ে যায়। তাহলে শি ওয়াজ সো বিউটিফুল, এখানে হাউ কনফিডেন্ট থাকলে সেখানে সো দিতে হয়, একটা নিয়ম আছে। তাহলে 3টা পরিবর্তনে ন্যারেশন শেষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ন্যারেশনের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। পূর্বে আমরা একটা ক্লাস নিয়েছি, সেটা দেখলে আরও সুবিধা হবে। দ্বিতীয় পার্ট। রিনা সেড টু করিম, হাউ আর ইউ? আই ওয়েন্ট টু ইউর হাউস ইয়েস্টারডে বাট ডিডন্ট ফাইন্ড ইউ। হোয়ার ডিড ইউ গো? আই ওয়েন্ট টু বুক ফেয়ার, সেড করিম। I had to maintain our স্কুলস স্টল। এখানে রিনা এবং করিম দুইজনে কথোপকথন হচ্ছে। প্রথম যে সেন্টেন্সটা আমরা বলছিলাম 1 নাম্বার পরিবর্তন হচ্ছে সেন্টেন্সগত পরিবর্তন। প্রথম সেন্টেন্সটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা পূর্বেও বলেছি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে সেড টু এর পরিবর্তে আস্কড হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 1 নম্বর পরিবর্তন সেড টু এর পরিবর্তে আস্কড। তাহলে রিনা আস্কড করিম, মাঝখানে ডব্লিউএস কোয়েশ্চন থাকলে ডব্লিউএস কোয়েশ্চন, এখানে হাউ আছে, হাউই হবে। তাহলে রিনা আস্কড করিম হাউ। 1 নম্বর পরিবর্তন শেষ। 2 নম্বর পরিবর্তন হচ্ছে পার্সনগত পরিবর্তন। পার্সনগত পরিবর্তন এখানে ইউ আছে। ইউ থাকলে আমরা নিয়ম হচ্ছে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে অবজেক্ট হচ্ছে করিম, করিমের পরিবর্তে হি হবে। তাহলে রিনা আস্কড করিম হাউ হি। 2 নম্বর পরিবর্তন শেষ। 3 নম্বর পরিবর্তন হচ্ছে টেন্সগত পরিবর্তন। আমরা বলছিলাম যদি টেন্সগত পরিবর্তন করতে হয় তাহলে সেন্টেন্সে যদি রেপোর্টেড স্পিচে যদি এম ইজ আর থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে যাবে ওয়াজ ওয়ার।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়াজ ওয়ার, তাহলে আনসারটা কি হবে? শি ওয়াজ। সেন্টেন্সটা শেষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। 2 নাম্বার যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে আই ওয়েন্ট টু ইউর হাউস ইয়েস্টারডে। সেখানে একই বক্তা, অর্থাৎ রিনাই বলছে দ্বিতীয় কথা যদি হয় তাহলে আমরা বলতে পারি অ্যান্ড টোল্ড, সেড, অ্যাডেড দ্যাট, অলসো টোল্ড বসাতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? শি অথবা অ্যান্ড অ্যাডেড দ্যাট হিম দ্যাট। এখানে আমরা বসাতে পারি। দ্যাট বসাইছি অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে। এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স। 1 নম্বর পরিবর্তন শেষ। 2 নম্বর পরিবর্তন হচ্ছে পার্সনগত পরিবর্তন। এখানে পার্সনগত পরিবর্তনের মধ্যে আছে আই হচ্ছে ফার্স্ট পার্সন যদি হয়ে থাকে আমরা বলছিলাম সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট হচ্ছে রিনার পরিবর্তে শি হবে। পার্সনগত আরেকটা পরিবর্তন আছে ইউ হচ্ছে অবজেক্ট। ইউ থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্ট হচ্ছে করিম, এখানে দেয়ার হতে পারে। 3 নম্বর পরিবর্তন হচ্ছে টেন্সগত পরিবর্তন। এখানে ওয়েন্ট টু, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। যদি পাস্ট সিম্পল টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, অর্থাৎ B2 থাকলে হ্যাড প্লাস B3 হয়ে যায়। এখানে আমরা লিখতে হবে হ্যাড। আর ওয়েন্টের পাস্ট পার্টিসিপল হচ্ছে গন টু দেয়ার হাউস। 4 নাম্বার হচ্ছে টাইমগত পরিবর্তন। এই সেন্টেন্সটার মধ্যে টাইমগত পরিবর্তন আসছে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর আমরা দিয়ে করতে পারি বিফোর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আছে বাট ডিডন্ট ফাইন্ড ইউ। এখানে আবার আছে ডিডন্ট। তো এখানে ডিডন্ট যদি থাকে তাহলে সেটাও পাস্ট টেন্স। তাহলে ডিডন্ট থাকলে এখানে হ্যাড নট ফাউন্ড, অর্থাৎ হ্যাড প্লাস B3 বসাতে হবে। আর ইউ থাকার কারণে ইউ এর পরিবর্তে হিম, পার্সনগত পরিবর্তন হয়ে যাবে। একদম সহজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে সেন্টেন্স হোয়ার ডিড ইউ গো। এই কথাটাই রিনাই বলেছে। তৃতীয় সেন্টেন্সে অ্যান্ড অলসো আক্সড, অর্থাৎ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হওয়ার কারণে অ্যান্ড অলসো আক্সড আমরা বসাতে পারি। অ্যান্ড অলসো আক্সড হিম। আর ডব্লিউএস কোয়েশ্চন থাকলে হোয়ারই হবে। আর পার্সনগত পরিবর্তন এখানে আছে ইউ থাকলে অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট হচ্ছে করিমের পরিবর্তে আমরা হি বসাতে পারি। তারপরে আছে ওয়েন্ট। তারপরে আছে ডিড থাকলে এটা পাস্ট সিম্পল টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট। হ্যাড ভার্ব হচ্ছে গন। হি হ্যাড গন। একদম সিম্পলভাবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে হচ্ছে আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার সেট করিমে বুক ফেয়ারে গিয়েছিল। উত্তরে বলছে, যদি উত্তর দেওয়া হয় তাহলে সেটের পরিবর্তে রিপ্লাইড, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হলে মাঝখানে দ্যাট হয়। 1 নম্বর পরিবর্তন। 2 নম্বর কাজ হচ্ছে আই ফার্স্ট পারসন। যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পারসন যদি থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আই এর পরিবর্তে আমরা হি বসাতে পারি। হি হ্যাড গন টু দ্য বুক ফেয়ার। আর B2 থাকার কারণে হ্যাড প্লাস B3, ওয়েন্টের B3 হচ্ছে গন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। সর্বশেষ হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স বলছে, অর্থাৎ করিম সেড। এখানে করিম সাবজেক্ট ছিল, এই জন্য হি বলছে। করিম সেড দ্বিতীয় সেন্টেন্সে হি অ্যাডেড দ্যাট আমরা দিতে পারি, অথবা অ্যান অ্যাডেড দিয়ে করলেও সমস্যা নাই। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে অ্যাডেড হয়েছে এবং দ্যাট হয়েছে। আর পার্সনগত পরিবর্তন হচ্ছে আই হলে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হচ্ছে করিম, এই জন্য সেখানে হি। তারপর হচ্ছে টেন্সগত পরিবর্তন। আমরা বলছিলাম টেন্সগত পরিবর্তন এখানে আছে হ্যাড টু হচ্ছে একটা মোরাল ভার্ব যদি থাকে তার কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই হয়। হ্যাড টু মেনটেন। এখানে আরেকটা জিনিস পরিবর্তন হলে আওয়ার হচ্ছে ফার্স্ট পারসন, এই জন্য আওয়ার থাকলে সেখানে সাবজেক্ট অনুযায়ী হয় দেয়ার স্কুলস স্টল। অর্থাৎ এই সেন্টেন্সের মাধ্যমে আমরা যেটা বোঝাতে চাচ্ছি এই ন্যারেশনের মাধ্যমে, সেটা হচ্ছে
প্রত্যেকটা ন্যারেশনে প্রত্যেকটা সেন্টেন্সে 3টা থেকে 4টা পরিবর্তন হয়। যদি প্রথমে সেন্টেন্স, তারপরে পার্সন, তারপরে টেন্স এবং টাইম, এই সিরিয়ালভাবে যদি সবগুলো পরিবর্তন আমরা করতে পারি তাহলে ন্যারেশনে অবশ্যই 5-এ 5 পাওয়া একদম সহজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আশা করি অপেক্ষায় থাকবা। এই করোনাতে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে সবাই বাড়িতে বেশি বেশি পড়াশোনা করা উচিত, সতর্ক থাকা উচিত। আল্লাহ হাফেজ।